হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মিসেস কাবেরিস কিচেন। আমরা কিন্তু ডালের সাথে বিভিন্ন ধরনের পাঁপড় খেয়ে থাকি। তো দোকানের মতো একদমই সেম খেতে হবে এরকম একটা পাঁপড়ের রেসিপি আজকে আমি করেছি। তো আপনারা দেখুন কত সুন্দর পাঁপড়টা, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এত সহজে এবং এত অল্প সময়ে এই পাঁপড়টা তৈরি হয়ে যায়, একদম খেতে লাগে দোকানের পাঁপড়ের মতো। তো চলুন কিভাবে এবং কিসের পাঁপড় তৈরি করেছি দেখা যাক। প্রথমে একটা এখানে বাটি নিয়েছি, তাতে আমি নিলাম 1 বাটি ময়দা। সবসময় ময়দাটা মাপ করে নিতে হবে একটা বাটিতে, তাহলে পরে কিন্তু জল দিতে সুবিধে হবে। দিয়ে দিলাম 1 চিমটি লবণ। ময়দাটাকে অবশ্যই চেলে নেবেন। দিয়ে দিলাম 1/2 টিস্পুন কালো জিরে এবং 1 টিস্পুন জিরেকে আমি হামল দিস্তার মধ্যে একটু থেতো করে নিয়েছি। আপনারা পাটার মধ্যেও থেতো করে নিতে পারেন। এবারে ভালোভাবে আমি চামচ দিয়ে মিক্সড করে দিচ্ছি। এখানে মশলার কোনো নিয়ম নেই, আপনি যে কোনো মশলা ইচ্ছে হলে আপনি দিতে পারেন, আবার নাও দিতে পারেন। এবারে যে বাটি মেপে আমি ময়দা দিয়েছিলাম, ঠিক সেই বাটি মেপেই কিন্তু আমি জলটা এখানে দিব। প্রথমে আমি 1 বাটি জল দিলাম। এবারে আমি আগে মেখে দেখে নিই। দেখুন এখনও কিন্তু ব্যাটার অনেকটা ঘন আছে। এটা পাতলা করার জন্য আমাকে আরও একটু জল দিতে হবে। আমি আরও একই বাটির মাপে 1/2 বাটি জল দিয়ে দিলাম। আমি 1 বাটি ময়দায় এখানে 1.5 বাটি জল দিলাম। আমি একটু পাঁপড়টাকে মোটা করব, যার জন্য আমি 1.5 বাটি জল দিয়েছি। আপনারা যদি আরেকটু পাতলা করতে চান তাহলে সেক্ষেত্রে আপনারা এখানে 1.25 বাটির মতো জল দিবেন। দিয়ে দিলাম এখানে চামচের মধ্যে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো সোহাগা। এই সোহাগাটা এই পাঁপড়ে দিলে পরে এই ময়দার পাঁপড়টা ভীষণই ভালো হয়। তো আপনারা এটা যে কোনো মুদিখানার দোকানে কিন্তু পেয়ে যাবেন। সোহাগা এখানে আমি দিলাম 1/2 টিস্পুন। অতিরিক্ত সোহাগা দেবেন না, তাহলে কিন্তু একটা সোহাগার একটা গন্ধ হবে। তো 1/2 টিস্পুন সোহাগা দেওয়ার পরে আমি এখন ভালোভাবে ব্যাটারটাকে আবারও কিছুক্ষণ মেখে নিলাম। দিয়ে দিলাম একটু সামান্য, দেখতেই পাচ্ছেন 1 চিমটি হলুদ গুঁড়ো, একটু হালকা কালার আসবে। আপনারা চাইলে কিন্তু এখানে ফুড কালারও দিতে পারেন। ভালোভাবে হলুদ দিয়ে আমি আরও একবার ভালোভাবে মেখে নিলাম। ভালোভাবে মেখে নেওয়ার পরে খুব বেশি মাখতে হবে বা ফেটাতে হবে এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু মাখতে হবে ভালোভাবে। দেখুন আমার এখন গাঢ়ত্বটা কতটা হয়েছে। এখন আমি এটাকে রেখে দেব 10 মিনিটের জন্য রেস্টে। ততক্ষণে দেখুন এখানে আমি একই মাপের প্লেট নিয়েছি 2টো। এই প্লেটগুলো আপনি 2টো 4টে নিলে যত বেশি নেবেন সুবিধে হবে। তো দেখুন প্লেটের সাইজটা দেখতে পাচ্ছেন, মাঝখানে কিন্তু একটু গর্ত আছে এবং সাইডটা কিন্তু একটু উঁচু আছে। ঠিক এই ধরনের প্লেট নিতে হবে, তাহলেই কিন্তু পাঁপড়টা এখানে ঠিকঠাকভাবে হবে। এবারে এই প্লেটগুলোতে আমি একটু সামান্য তেল ব্রাশ করে দিচ্ছি। খুব বেশি তেল দেবেন না, খুব হালকা করে একটু দিয়ে দিতে হবে। ভালোভাবে 2টো প্লেটে আমি তেল লাগিয়ে দিলাম। 3টে 4টে প্লেট নেবেন, তাহলে দেখবেন ভালো হবে কাজটা, মানে একটা করার পরে আর একটা কিন্তু রেডি করা থাকবে। এবারে প্লেট দুটোকে আমি ভালোভাবে তেল মাখিয়ে রেখে দিয়েছি। এখন আমি এখানে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটাকে আমি এবার ঢাকনাটা তুলে নিলাম। ঢাকনা তোলার পরে আমি চামচ দিয়ে আরও একটু ব্যাটারটাকে নেড়ে নেব। খুব সহজেই কিন্তু এই ময়দার পাঁপড়টা হয়ে যায়। এখানে আমি একটু দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। আমি প্রথমে গোলমরিচ গুঁড়োটা দিতে ভুলে গিয়েছিলাম। তো আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারেন, কিন্তু পাঁপড়টা ভীষণ লাল হবে, তার জন্য আমি দিলাম না। এখানে দেখুন আমি আগে থেকেই একটা ছোট্ট হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি। আপনারা এমন হাঁড়িতে জল বসাবেন বা এমন পাত্রে বসাবেন যাতে প্লেটটা কিন্তু সুন্দরভাবে বসতে পারে। দেখুন এখানে প্রথমে আমি একটা ছোট্ট হাতা দিয়ে 1 হাতা আমি ব্যাটার দিয়ে দিলাম। দিয়ে এবার প্লেটটাকে ধরে চারিদিকে কিন্তু খাঁচের মধ্যে ছড়িয়ে দিলাম। এবারে বসিয়ে দিলাম আমি ভাতের হাঁড়ির মুখে। এখন এটা আপনার খুব বেশি টাইম লাগে না, এক একটা পাঁপড় তৈরি হতে আপনার 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে হয়ে যায়। তো ওইদিকে পাঁপড়টা তৈরি হতে আমি এখানে আর একটা পাঁপড় রেডি করে নিচ্ছি। আপনি যদি একটু পাতলা করতে চান তাহলে ব্যাটারটা আর একটু পাতলা দিবেন বা কম দেবেন। আমি এখানে একটু মোটা করব বলে আমি ব্যাটারটা কিন্তু একটু বেশি করে দিয়েছি।
তৈরি হয়ে গেছে আমার একটা পাঁপড়। আমি ভাপানো হয়ে গেলে নামিয়ে নিলাম। এবারে আর একটা পাঁপড় আমি বসিয়ে দিলাম। এইভাবে যদি 2, 3, 4টে প্লেট থাকে তাহলে কিন্তু করতে খুব সুবিধা হয়। দেখুন এইভাবে এক এক করে আমি আরও 2টো পাঁপড় করে নিয়েছি। আবারও একটা বসিয়ে দিয়েছি। এখন আমি এই প্লেটটাকেও নামিয়ে নেব। একটা পাঁপড় 15 থেকে 20 সেকেন্ড লাগে এবং প্লেটে ঠান্ডা হতেও কিন্তু 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে ঠান্ডা হয়ে যায় এবং তুলে নেওয়া যায়। এইভাবে আপনি যত ইচ্ছে পাঁপড় তৈরি করতে পারেন। এবারে দেখুন প্লেটটা ঠান্ডা হয়ে গেছে পাঁপড়টা। আমি এখন ভালোভাবে চারিদিক থেকে একটু আমি তুলে দিচ্ছি, তাহলে পাঁপড়টা তুলতে সুবিধা হবে। দেখুন পাঁপড়টা খুব সুন্দরভাবে কিন্তু উঠে গেছে। এইভাবে আমি প্রত্যেকটা পাঁপড়কে তুলে নেব। একটু দেখে বুঝতে পারছেন আমি কিন্তু একটু মোটা করেছি পাঁপড়গুলোকে। আপনারা কিন্তু যদি একটু পাতলা করতে চান তাহলে আপনারা 1.5 বাটির জায়গায় 1.25 বাটি জল দেবেন এবং ব্যাটার যখন প্লেটের মধ্যে দেবেন তখন ব্যাটারটা আর একটু পরিমাণে কম দেবেন। আমি আরও একটা বসিয়ে দিলাম। খুব অল্প সময়ে কিন্তু অনেকগুলো পাঁপড় তৈরি হয়ে যায়। এইভাবে এক এক করে আমি একটা করে পাঁপড় নামিয়ে নিচ্ছি, আবার একটা করে পাঁপড় তুলে দিচ্ছি। সব পাঁপড়গুলো আমার তৈরি হয়ে গেছে। আমি এখন সব পাঁপড়গুলোকে তুলে নিয়েছি। এবারে আমি এই পাঁপড়গুলোকে রৌদ্রের মধ্যে শুকাতে দেব। আপনারা যদি রৌদ্র না থাকে বা বাড়িতে যদি কোনো অসুবিধে থাকে ছাদে, তাহলে আপনারা কিন্তু পাঁপড়গুলো ফ্যানেও শুকিয়ে নিতে পারেন। তবে রৌদ্রে শুকানো পাঁপড় কিন্তু একেবারেই অন্যরকম হয়। তো আমি এখন যে দিক দিয়ে পাঁপড়গুলোকে তুলেছিলাম ঠিক উল্টো দিক দিয়ে আমি সব পাঁপড়গুলোকে আমি এখন উল্টে মেলে দিলাম। এবারে পাঁপড়গুলো আমি শুকিয়ে নেব। যদি রৌদ্র ভালো থাকে তবে কিন্তু এই পাঁপড় শুকাতে একদমই টাইম লাগে না, কয়েক ঘন্টার মধ্যে কিন্তু এই পাঁপড়টা শুকিয়ে যায়। দেখুন একবার আমি পাঁপড়গুলোকে শুকানোর পরে উল্টে দিয়েছি। এখন কিন্তু পাঁপড়গুলো কিন্তু একটু এখন কুঁকড়ে আসবে। এইভাবে যতটা শুকাবে তত কিন্তু কুঁকড়ে যাবে। তো আপনারা যখন পাঁপড়গুলো শুকাতে দেবেন তখন কিন্তু আপনারা 10 মিনিট 5 মিনিট পরপর কিন্তু পাঁপড়গুলোকে একটু উল্টে দেবেন, তাহলে কিন্তু একটু কম কুঁকড়ে যাবে। এভাবে আমি সব পাঁপড়গুলোকে উল্টে পাল্টে শুকিয়ে নিচ্ছি। 4 থেকে 5 ঘন্টার মধ্যে আমার এই পাঁপড়গুলো শুকিয়ে গেছে, কারণ রৌদ্রটা ভীষণ পরিমাণে ছিল। যদি রৌদ্র কম থাকে তাহলে কিন্তু সারাদিন লেগে যাবে বা হয়তো পরের দিনও পাঁপড়টা রৌদ্রে দিতে পারে। এইভাবে সব পাঁপড়গুলো আমার তৈরি হয়ে গেছে। এখন আমি প্লেটের মধ্যে সব পাঁপড়গুলোকে আমি তুলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। যেহেতু পাঁপড়গুলো প্লাস্টিকের মধ্যে রোদ্রে ছিল বলে ভালো করে বোঝা যাচ্ছিল না। এখন দেখুন প্লেটে তোলার পরে পাঁপড়টা কতটা সুন্দর হয়েছে। এখন আমি এই পাঁপড়গুলোকে একটু ভেজে দেখাবো। দেখুন কতটা সুন্দর এই পাঁপড়গুলো হয়। ঠিক আমরা যেমন মেলাতে যে পাঁপড়গুলো কিনে খাই একদম খেতে একই রকমই লাগে এই পাঁপড়। এবারে আমি প্রথমে গ্যাস জ্বালিয়ে তেল বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ে। তেল গরম হয়ে গেলে এখন আমি পাঁপড়গুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন পাঁপড়গুলো কতটা সুন্দর হয়েছে এবং কতটা ফুলেছে। আমি একটু চেপে চেপে একটু পাঁপড়গুলোকে একটু গোল করে দিচ্ছি, তা না হলে কিন্তু পাঁপড়গুলো একদম কুঁকড়ে ছোট হয়ে যাবে। এইভাবে আমি অনেক কয়টা পাঁপড়কেই ভেজে নিয়েছি। এক এক করে আমি আরও কয়টা পাঁপড় ভেজে নেব। আপনারা অবশ্যই একবার কিন্তু বাড়িতে করে দেখবেন কতটা সুন্দর হয়। এরপরে আমি চালের পাঁপড়, সাবুর পাঁপড়, অনেক ধরনের পাঁপড় আছে, আমি এগুলো রেসিপি করব, আপনাদের সাথে শেয়ার করব। তবে এই পাঁপড় একদম অন্যরকম এবং ওই সব পাঁপড়গুলো কিন্তু একদমই অন্যভাবে তৈরি করতে হয়। তো আশা করি আজকের এই পাঁপড়ের ভিডিও আপনাদের ভীষণ ভালো লাগবে। আপনারা একবার ট্রাই করবেন। এমন কিচ্ছু খরচ হয় না এবং এমন কিছু ঝামেলাও কিন্তু হয় না, সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পেরেছেন। তো পাঁপড়গুলো সব আমি ভেজে নিয়েছি। এখন চলুন দেখে নিই পাঁপড়গুলো। দেখুন কতটা সুন্দর হয়েছে। ভেঙে দেখাচ্ছি একটা পাঁপড়। দেখুন কতটা মুচমুচে হয়েছে পাঁপড়গুলো।
আমি একদম হাত দিয়ে গুঁড়ো করে আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিও ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন এবং আমাকে একটা লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন। এই আশা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও নিয়ে আমি আবার আসব। নমস্কার, ধন্যবাদ।